পুরো বিচার প্রক্রিয়া নিয়ে সহ বিভিন্ন সেক্টরে রদবদল হয়েছে এবং আমরা এখন দেখছি যে অন্তত একটি সেক্টরে আবার এক ধরনের আগের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে সমালোচনা নতুন করে, অন্যান্য সেক্টরে হবে কিনা আমরা জানি না, যেহেতু রদবদল সবখানি হয়েছে। এটি আসলে এক ধরনের এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি দেয় কিনা যারা আসামি পক্ষ অন্তত তাদের কাছে? আচ্ছা, প্রথমত আপনাকে বুঝতে হবে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যখন যে কোনো উন্নত গণতন্ত্রের দেশেও যদি ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে যেমন রিজিম চেঞ্জ যখন হয়, রিজিম চেঞ্জ হওয়ার পরে যে গভর্নমেন্টটা ক্ষমতায় আসে সেই গভর্নমেন্টটার কমফোর্ট ফিল করার একটা ব্যাপার থেকে, সেই জন্য সেই গভর্নমেন্টটা কোন কোন জায়গায় তাদের কমফোর্ট ফিল করার মতো লোকজন বসানোর প্রয়োজন হয় সেটা তাদের প্রয়োজন অনুযায়ী বসায়। এটা খুব বেশি নেগেটিভলি দেখার কোনো কিছু নাই। তবে সেখানে কোনো দুর্নীতিবাজ লোক বসানো হচ্ছে কিনা, সেখানে কোনো বিতর্কিত ব্যক্তিকে বসানো হচ্ছে কিনা, দিস ইজ দ্য ভাইটাল কোশ্চেন। হ্যাঁ, আমাদের দেশে যেমন ইতিপূর্বে আমরা দেখেছি যে দলীয় লোকজনই বসানো হতো, কিন্তু সবচেয়ে খারাপ লোক মানুষ যেটা সেটা বসানো হতো। তো সবার এক্সপেকটেশন হচ্ছে যে সেইটা যেন না হয়, যে বিরোধী দলে পিটাইতে পারবে, হ্যাঁ, সেটা যেন না হয়। আর হচ্ছে যে এইটা এই যে অভিযোগটা তোলা হয়েছে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, অভিযোগটার পিছনে খুব বড় ধরনের শক্ত কোনো ডকুমেন্ট আছে এমনটা কিনা এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, আর হচ্ছে যে আরেকটা জিনিস, ওই যে আরেকটা অভিযোগ দুইটা বোধহয়, একটা টাকার ব্যাগ নিয়ে ঢোকানো হয়েছে, এটার জন্য কিন্তু ওখানে ইনভেস্টিগেশন হয়েছিল, হওয়ার পরে কিন্তু এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। তো সব কিছু মিলে অভিযোগটা খুব দুর্বলভাবে অভিযোগটা করা হয়েছে, যেটা মানুষের মধ্যে কোনো ধরনের আস্থা তৈরি করতে পারেনি আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে তাজুল ইসলাম যেভাবে মামলাগুলো পরিচালনা করতেন তার স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রশ্ন আছে এতদিন এটা মনে হয়নি এবং এখন পর্যন্ত মনে হচ্ছে না। তো সেই প্রেক্ষাপট থেকে এটা এখন আলোচনা হতে পারে যে যে উদাহরণগুলো আসলাম, যে আগে ওই প্রসিকিউটরের বিরুদ্ধে আগে কি ধরনের অভিযোগ এসেছিল, নতুন প্রসিকিউটর যখন বলেন যে সেটি খতিয়ে দেখবেন, হ্যাঁ দেখতে পারেন এক ধরনের, হ্যাঁ দেখতে পারেন, এটা তো দেখা উচিত। যেহেতু এই প্রসঙ্গে উনি আসলে এর বাইরে কি বলতে পারবেন না, না এটা মিথ্যা কথা, এটা তো উনি বলতে পারেন না। এটা উনি একেবারে স্বাভাবিক একটা লফুল কথা বলেছেন। আপনি ওনার ফেস জেস্চার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, জি, এবং আপনাকে যদি ওই চেয়ারে বসায় দেই আমার ধারণা আপনিও ঠিক তাই বলবেন, আচ্ছা ঠিক আছে সে বলছে, এটা আমরা ইনভেস্টিগেট করে দেখব। এবং তিনি তার এর আগের বক্তব্যে কিন্তু তিনি বলেছেন, তাজুল ইসলাম যখন তাকে ক্ষমতাটা হস্তান্তর করলেন তখন কিন্তু তিনি বলেছেন যে তাজুল হচ্ছে আমার একজন ভালো বন্ধু, এটা তিনি বলেছেন। দ্বিতীয় নাম্বার তিনি বলেছেন যে তিনি যেভাবে এগিয়ে নিয়েছিলেন এই বিচার প্রক্রিয়াকে, আমিও যেন সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা সেটার জন্য সবার কাছে সহযোগিতা চাই। খুব কর্ডিয়ালি কিন্তু এটা হ্যান্ডওভার করছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মানে দেখি না আমরা এরকম সিন। তাহলে নতুন যিনি চিফ প্রসিকিউটর হলেন তেনারও তাজুল ইসলামের প্রতি এক ধরনের আস্থা কিন্তু রয়েছে, এবং তাজুল ইসলাম যে এই ক্ষমতাটা হস্তান্তর করলেন ওনার কাছে, ওনার মনের মধ্যে কোনো ক্ষোভ এটাও কিন্তু আমি দেখিনি ওনার বক্তব্য যেগুলো শুনলাম, এবং খুবই স্বাভাবিক খুবই পজিটিভ একটা মন্তব্য। আমরা তো এটাই চাই, চেয়ার চেঞ্জ হওয়াটা এটা নেগেটিভ ভাবে দেখার কিছু নেই। একমাত্র কি তাজুল ইসলামই, আর কোনো ব্যক্তি বাংলাদেশে নাই, বিষয়টাকে ওইভাবে দেখার কোনো কিছু নাই। যেহেতু তাজুল ইসলামও এটা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করেনি, আবার যিনি দায়িত্বটা নিয়েছেন তিনিও এটা নিয়ে কোনো অভিযোগ করেনি তাজুল, সুতরাং বিষয়টাকে আমাদের পজিটিভলি দেখতে হবে।